নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পুরীর জগন্নাথ মন্দিরের বিখ্যাত মগজ নাড়ু বা মগজ লাড্ডু। জগন্নাথ দেবকে যে 56 রকমের ভোগ অর্পণ করা হয় তার মধ্যে কিন্তু এই মগজ নাড়ুও থাকে। তো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মগজ নাড়ু বানানোর জন্য আমি এখানে গ্যাসে একটা প্যান চাপিয়েছি আর প্যানটাকে একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 1 বাটি পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম থেকে একটু লো ফ্লেমে আস্তে আস্তে এই আটাটাকে প্রায় 7-8 মিনিট একটু রোস্ট করে নিতে হবে। এই মগজ লাড্ডু বানানো কিন্তু খুব সোজা। যদি কখনো হাতে একদমই কম সময় থাকে তাহলে চটজলদি এই নাড়ু বানিয়ে নিতে পারেন। এইভাবে একটু লো ফ্লেমে আস্তে আস্তে আটাটাকে ভেজে নিতে হবে। এইভাবে লো ফ্লেমে 7-8 মিনিট ধরে আটাটা ভেজে নিলে আটার কালারটাও দেখবেন একটু পরিবর্তন হয়ে যাবে, আর আটার যে একটা কাঁচা গন্ধ থাকে না সেটাও চলে যাবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে একটু ব্রাউন ব্রাউন কালার চলে আসছে। এবার গ্যাসের ফ্লেমটা আরেকটু লো করে দিচ্ছি। ঠিক দেখুন কালারটা এরকম হবে, একটু হালকা মতো ব্রাউন হবে, খুব কিন্তু ডিপ হবে না। এবার গ্যাসের ফ্লেমটা আরেকটু লো করে দিচ্ছি, দিয়ে এর মধ্যে হাফ বাটির একটু কম দেশি গাওয়া ঘি দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে আটাটার সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে এইভাবে একদম লো ফ্লেমে আটার সঙ্গে ঘিটাকে মেশাতে হবে। দেখুন কালারটা কি সুন্দর এসছে। পুরী জগন্নাথ মন্দিরে রোজই 56 রকমের ভোগ অর্পণ করা হয় এবং 8 বার ভোগ অর্পণ করা হয়। তাই একবার এক এক রকমের রেসিপি, মানে এই রকমের যে সমস্ত দেওয়া হয় 56 রকমের ভোগ, তো একবার এক এক ধরনের দেওয়া হয়। তার মধ্যে কিন্তু এই মগজ নাড়ু উল্লেখযোগ্য। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ঘিয়ের সঙ্গে আটাটা মিশে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, দিয়ে তার মধ্যে 1 বাটিরও কম, মানে গলা বাটি পরিমাণ চিনি দিচ্ছি। এটা আপনাদের ইচ্ছে মতো হতে পারে, কেউ যদি একটু মিষ্টি কম দিতে চান তাহলে হাফ বাটি দিতে পারেন। আমি হাফ বাটি একটু বেশি দিয়েছি চিনিটা। আর এই চিনি দেওয়ার কাজটা কিন্তু গ্যাসটা বন্ধ করার পরেই করতে হবে। দিয়ে এইভাবে গরম প্যানের মধ্যেই চিনিটাকে আটার সঙ্গে মেশাতে হবে। পুরীর মন্দিরে লাড্ডুর মধ্যে, মানে এই মগজ লাড্ডুর মধ্যে এরকম গোটা গোটা চিনি দেওয়া হয়। তাই আমি ঠিক সেই রকম ভাবেই চেষ্টা করছি নাড়ুটাকে বানানো। কেউ যদি চান যে চিনি গোটা চিনি দেবেন না, তাহলে চিনি গুঁড়ো করেও দিতে পারেন, কিন্তু যেটা অথেন্টিক পদ্ধতি পুরী মন্দিরে করা হয় সেটা এইরকম ভাবেই করা হয়। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব, তবে পুরোপুরি ঠান্ডা করব না, উষ্ণ গরম অবস্থাতে ফিরে আসছি। এবার এই উষ্ণ গরম অবস্থাতেই এখান থেকে একটু নেব, নিয়ে এইভাবে হাতে চেপে চেপে আস্তে আস্তে করে লাড্ডু বানাতে হবে। এটা কিন্তু উষ্ণ গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। এই দেখুন, দেখতেই পাচ্ছেন চিনিগুলো গায়ে কি সুন্দর দেখা যাচ্ছে। এইরকম ভাবে আমি বাকি নাড়ুগুলোকে বানিয়ে নেব।
এবার এই মাটির পাত্রে আমি মগজ নাড়ুগুলোকে সাজিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা চিনি কিন্তু দেখা যাচ্ছে। তো আপনারাও বন্ধুরা এইভাবে বাড়িতে মগজ নাড়ু বা মগজ লাড্ডু বানাতে পারেন, আর বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগে। হাতে যদি সময় খুব কম থাকে তাহলে এইরকম ভাবে কিন্তু চটজলদি মগজ নাড়ু বানিয়ে নিতে পারেন। বানানো কিন্তু খুব সোজা। আর আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো পরের পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।